নমস্কার, আমার নাম শাগনিক ঘোষ। আজকের আমার এই ভিডিওটি হতে চলেছে নন টেক ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটরা হাউ দে ক্যান ডিল উইথ দেয়ার এমপ্লয়মেন্ট গ্যাপ। তো চলো আরম্ভ করা যাক আজকের ভিডিও। তো আমার কাছে একজনের ডাউট এসেছিলো যে দাদা তুমি একটু আমাদের গাইড করো যে হাউ ক্যান আই স্টার্ট মাই ক্যারিয়ার আফটার আ গ্যাপ অফ 4 to 5 years, আর যদি আমার নন টেক ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। তো প্রথম পয়েন্ট তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন তোমাদের অলরেডি 4-5 বছরের কেরিয়ারের একটা গ্যাপ চলে এসছে, তখন কোনো পার্টিকুলার কোম্পানি বা ইন্ডাস্ট্রিকে টার্গেট করলে চলবে না। বিপিও হোক, সেলস হোক, কলিং হোক, যে কোনো রকমের নন টেক জবস যা যা আছে তোমরা অ্যাপ্লাই করতে থাকবে ওভার নকরি বা বলো ইন্ডিড জবস। বুঝতে পেরেছো? তো তাতে কি হবে, তোমাদের রিচটা অনেক বেশি থাকবে। আর এইটা তুমি বলতে পারো একটা গেম অফ প্রবাবিলিটি হয়ে থাকবে। তুমি যত বেশি অ্যাপ্লাই করবে তো তোমাদের এমপ্লয়মেন্ট হওয়ার চান্স তত বেশি বাড়বে। তো কীভাবে বাড়বে, তত বেশি তোমাদের কলস আসবে। আর তোমরা পড়বে জব ডেসক্রিপশনটা কী আছে, তো ওই নিয়ে তোমরা নিজের সিভিটাকে অ্যাডজাস্ট করতে পারো। আর যদি সিভি নিয়ে তোমাদের আরও ডাউট থাকে তো আমার অলরেডি একটা ভিডিও আছে অন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউর সিভি, তো তোমরা সেটা দেখতে পারো। তো টপিকে আসা যাক। তো তোমাদের এভাবে জবে অ্যাপ্লাই করতে থাকতে হবে। যারা বিএ, বিকম, বিএসসি গ্র্যাজুয়েটস, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের যখন 4-5 বছরের কেরিয়ার গ্যাপ হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে যে কোনো একটা টেকনিক্যাল সার্টিফিকেট করে রাখার ওভার হ্যাকার র্যাঙ্ক। হ্যাকার র্যাঙ্ক হলো এমন একটা ওয়েবসাইট যেখানে কোডিং প্র্যাকটিসেস হয়। বুঝতে পেরেছো? তাছাড়া তোমাদের চেষ্টা করতে হবে এই টাইম যত যাবে তো মনে রাখবে তত এমপ্লয়মেন্টের চান্স ডিফিকাল্ট হতে থাকে, বা এমপ্লয়মেন্ট এর কল বা চাকরির কল আসা তত ডিফিকাল্ট হতে থাকে। তার কারণটা কি, একটা জবসে অ্যাপ্লিকেশান অনেক হয়, আর এইচআর রিক্রুটার্সদের মাথায় থাকে যে তারা কিভাবে কম সময়ের মধ্যে বেস্ট ক্যান্ডিডেট ওই জব পোস্টিংয়ের জন্য সিলেক্ট করতে পারে। তো যখন দেখে যে সবার কোয়ালিফিকেশান সিমিলার বা সবার সিভি সিমিলার, তখন ওনারা টার্গেট করে এমপ্লয়মেন্ট গ্যাপের উপর। বুঝতে পেরেছো? এমপ্লয়মেন্ট গ্যাপ ইজ জাস্ট আ প্যারামিটার টু ফিল্টার আউট ক্যান্ডিডেটস। ঠিক আছে? তো তোমার এটার সলিউশন কি? ফার্স্ট, টাইম ওয়েস্ট না করে যতটা পারো অ্যাপ্লাই করতে থাকো। নকরি হোক বা ইন্ডিড হোক বা লিঙ্কডিন হোক, যত যা জবস আছে, বিবিও হোক, টেলিকলিং হোক, সেলস জব হোক, তো তোমরা অ্যাপ্লাই করতে থাকো। তোমাদের মনে যদি ইচ্ছা থাকে আমি এই ইন্ডাস্ট্রিতে এই পজিশনটা টার্গেট করছি, বাট আমি সেখানে এন্ট্রি নিতে পারছি না, তোমরা এন্ট্রি নিতে পারছো না, তার কারণটা হচ্ছে ওখানে মেনশন করা হচ্ছে দে ওয়ান লেটেস্ট গ্র্যাজুয়েটস। তো তার জন্যই তোমরা চেষ্টা করবে আগে কোনো একটা যে কোনো ফার্মে একটা একটু এক্সপিরিয়েন্স নিয়ে দেন তোমরা নিজেদের ডিজায়ার্ড কোম্পানিতে যাবে। যখন তোমাদের সিভিতে অলরেডি 2 বছরের প্লাস এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তোমাদের ওয়েটেজ বা ইম্পর্টেন্স অনেক বেশি বেড়ে যাবে। তার কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে একজন এক্সপিরিয়েন্সডের ক্যান্ডিডেটের সিভি শর্টলিস্ট করা অনেক ইজি, অনলি ডিউ টু দ্য রিজন একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অলরেডি আগের থেকে কাজ জানে, এটা একটা পারসেপশন আছে। বুঝতে পেরেছো? তো তোমাদের সিভি শর্টলিস্ট হওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তো এই দুটো পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমাদের আরও ডিটেল ভিডিও চাই, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। আমি তোমাদের কমেন্ট প্রতিটা পড়ি, পড়ে পড়ে তোমাদের জন্য রিসার্চ করে ভিডিও বানাই। অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ বেল আইকনটা একটু হিট করে দিও। নমস্কার।